আচ্ছা ভাবে তাহলে ভাড়ার টাকা প্রতি পরিশোধ হবে। হ্যাঁ, আমার নিচটা তো অনেক সুন্দর গো। কি করবো ভাই, এখন তো মনে করেন পরিষ্কার করে রাখি, নিজে যত্ন তো নিতে হয় তাই না? আচ্ছা তাহলে দেই ভাবে। আচ্ছা দেন আচ্ছা এই ভাই গো, আমি তো এক গোতাতেই শেষ হয়ে গেছি, আমার তো কলিজা ফাইটা গেল, আমি তো আর পারতাছি না, আর গোতা দিয়ে না। ভাড়ার টাকা যখন দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে দেন। কে কে দেখি তো। ও ভাই আপনি? হ্যাঁ আমি। আঙ্কেল আসে নাই? হ্যাঁ আঙ্কেল আসে নাই? আগে আসেন। আঙ্কেল আসে নাই না? আঙ্কেল আসলে সুবিধা হয় তাই না? না, সবসময় তো ভাড়া নিতে আঙ্কেলে আসে, আপনি তো আসেন না এই জন্য। সব সময় বাবা ভাড়া নিতে আসে এটা আমি জানি, আর বাবা আসে বিদায় তোমাদের 3 মাসের ভাড়া আটকে রয়েছে। বাবারা সহজ সরল পাইছো, 7-5 বুঝাও বাবা চলে যায়। এই যে বাড়িটা যে থাকতেছ, এই বাড়িটা করতে কি আমাকে কম টাকা লাগছে? বুঝতে পারছি ভাই, শোনেন, আপনার ভাই তো বাইরে থাকে, মনে করেন আকামা করতে দিছি, টাকাটা এখন মনে করেন দিতে পারতাছে না। এ আকামা করুক আর আকামা না করুক এটা তো আমার দেখার দরকার নেই। আমরা তো যখন বাসা ভাড়া দিচ্ছি তাদেরকে আমাদের সাথে কোনো চুক্তি স্বাক্ষর হয় নাই যে এইসব মাইনে আপনাকে আমরা ভাড়া দিলাম। ভাড়া থাকবেন মাসের 1 তারিখ থেকে 5 তারিখ, এর মধ্যে বাসা ভাড়া ক্লিয়ার করবেন, ঝামেলা শেষ। ভাই অনেক একটু সমস্যা পড়ছে বুঝছেন, এখন টাকা তো দিতেছে না, টাকা পাঠাইলে তো আমি পাঠাইতাম, দিয়ে দিতাম, বা আঙ্কেলই আসে নিতে, তো এখন মনে করেন টাকা নাই হাতে। ভাবি 3টে মাস, এই 3টে মাস, হ্যাঁ এই 3টে মাসের মধ্যে আমরা যে লোনের টাকা দিয়ে বাড়িটা করছি, এই লোন লাগারও তো আমাকে বোঝা লাগে। 3 মাস আমাকে ঘর থেকে টাকা দিছি, সুতরাং আর না আজকে বের হন, আপনার জিনিসপত্র যা আছে থাকবো। ভাই আপনি হাতটা অনুরোধ করে কইতাছি, দেখেন আমাকে যদি এখন যদি বাই করে দেন, আপনি বাই থাকে বাইরে, আমি কি করবো কোন? তাইলে মনে করেন কোনো কিছুতে দিয়ে কি টাকা শোধ করা যায় না? হ্যাঁ আসলে যায় না কে, যাবে তো অবশ্যই যাবে। টাকা শোধ করার কতগুলো মাধ্যম আছে, এই যে আপনার স্বামীর আকামা করতে যে টাকাটা ভাই, লাগতেছে। একটু দেখেন না আমারে, আপনি দেখলেই তো সবকিছু হয়ে যায়, মাফ হয়ে যায়। আসলে হ্যাঁ হইব, হইব। এটা আমার বাবা জানবো না তো। না, আপনি বাবার কাছে আমি কম কেন, কারণ আমারই তো লাভ, টাকাটা শোধ হয়ে যাব। আপনি যেহেতু লাভটা বুঝছেন তাহলে আসেন আমি পোষাই দিই। আচ্ছা আচ্ছা এত সুন্দর জিনিস, এই যে এই জিনিসটা, এই জিনিসটা আছে দেখেই তো মনে করেন 3 মাসের ভাড়া একবারে মাফ করে দেবো। কি করবো ভাই, আপনি ভাই থাকে বাইরে, তো এখন মনে করেন এই জ্বালার কথা তো কইতে পারি নাই, এই জন্য মনে করেন টাকাটা শোধ হয়ে যাব, মনে করেন 1 কামে 2 কাম হয়ে যাব। তা তো ঠিক আছে, কিন্তু ভাবি এনে একটা কথা আছে, কি? যেহেতু 3 মাস, হ্যাঁ 3 বার 36 বার আমি আসবো, তাহলে আপনার টাকা শোধ হবো। হ্যাঁ আচ্ছা, যাই হোক 36 বার আছেন আর 32 বার আছেন, কিন্তু দেখেন আপনার ভাই ওজন টের না পায়, আর আঙ্কেল আপনার আব্বা ওজনটা টের না পায়। মাথা খারাপ, বাবারে যে আমি কমু যে টাকা দিছে মানে আমার পকেট থেকে আমি টাকা ভরাই দেবো। ঠিক এই আছে লক্ষ্মী আপনি এত আচ্ছা। বুঝেন। তাহলে দেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাবে তাহলে ভাড়ার টাকা প্রতি পরিশোধ হবে। হ্যাঁ, আমার নিচটা তো অনেক সুন্দর গো। কি করবো ভাই, এখন তো মনে করেন পরিষ্কার করে রাখি, নিজে যত্ন তো নিতে হয় তাই না? আচ্ছা তাহলে দেই ভাবে। আচ্ছা দেন। আচ্ছা এই ভাই গো, আমি তো এক গোতাতেই শেষ হয়ে গেছি, আমার তো কলিজা ফাইটা গেল, আমি তো আর পারতাছি না, আর গোতা দিয়ে না। ভাড়ার টাকা যখন দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে দেন। ভাই এটা কি করলেন আপনি? আমার তো কলিজা বইরে গেছে, কলিজা ভিতরে যা ঢুকছে। ভাবি যেভাবে কইতেছেন মনে হয় আজকে তো আর মনে হয় নিতে পারবেন না। না আজকে পারবো না, এক কাজ করেন, আপনি আপনি একদিন পর পরাই আমার ভাড়াটা নিন, নাইলে 7 সপ্তাহ পর পরাই নিন, এখন কি আমি কোলাইতে তো হইব। কোনো সমস্যা নাই, 36 বারের কথা বলছি না, একবার গেল আর 35 বার। হ্যাঁ হ্যাঁ আপনি যেভাবে শোধ করেন, তবে আরেকটা কথা আছে, আপনি চাইলে কিন্তু পিছন দিয়ে শোধ করতে পারবেন। এই অপশনটা আমি দিলাম আর কি। না শুনেন ভাই, পিছনটা তো কখনো নেই নাই, এখন কি করতে হইব, ঠেলা পড়ছি তো, এখন মনে করেন সামনটা না পারলে তো পিছন দিয়ে শুট করে তৈব। এই তো আপনি এত সুন্দর বুঝতেছেন। আরে এত সুন্দর ভাড়াটিয়া যদি আমাদের প্রত্যেকটা রুমে হইতো তাহলে তো আমার বিয়ে করা লাগতো না।
আচ্ছা ঠিক আছে ভাই, ভাড়া তো শুধু হইব। অবশ্যই হবো। এই যে এখন আমার নিজের পকেট থেকে বাবারে বুঝাই দেবো, আর বাবারে কয়ে দেবো ভাড়াটি অনেক ভালো, এই ভাড়াটি কখনো বাড়ির থেকে তাড়াবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি অনেক ভালো মানুষ। আচ্ছা আমি আসি। আর একটা কাম করবেন, আপনার স্বামীর আকামা হয় নাই, প্রয়োজন হলে আমার কাছ থেকে আপনার এই কিস্তিটা বাড়াইবেন, আর আমি আপনাকে আরো টাকা দেবো, আপনার স্বামীর আকামা করাইবেন। আচ্ছা একটা কথা বল ভাই, কোন? তাইলে 36 বছর দিতে হইব। তাইলে মনে করেন আপনি যতদিন আমি থাকুন এতবারই আপনি দিবেন, তাইলে আমার জামাইয়ের আকামাটা হইলো, আমার মনের খাইশো মিটলো। থাকুন কি, আপনি থাইকেই যাবেন, বোঝেন না? আচ্ছা ঠিক আছে। আপনার জামাইরে কইবেন এখন ওই দেশ থেকে আসার দরকার নেই, তুমি থাকো থাকো। এ আচ্ছা থাকবো আর আমি খালি আইয়া, হ্যাঁ? ঠিক আছে। তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা যান তাইলে। আচ্ছা। আসতে যান দিন, দেখতে না পারে আপনার বাপে। ও আচ্ছা ঠিক আছে, পাটা একটু সরান। আচ্ছা যাই হোক, জামাই বাইরে থাকি, আকামা দিতে হইব। এখন তো মনে করো আমার টাকাটা তো শোধ করতে হইব। আমি যদি আমার বাসাতে বাই করে দেন থাকুম কই থাক, বাইরে পোলা প্রস্তাবটা দিছি, ভালো হয়েছে।